তোমরা কথা কয়ে লো, এরপর ওয়াজ করুন। নাটক করতে হয় ওয়াজের ভিতর। সারাদিনে তোর কথা মতো শেষ হয় না, তো মাহফিল এলে কথা শুরু হয়ে যায়, মসজিদে এলে কথা শুরু, শয়তানের দল। মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। নুরানি মাদ্রাসার ফলাই নেওয়া হয়। আর তোমরা যত বগর বগর করতে পারো, তোমার কাছে তত ভালো লাগে। আপনার কষ্ট হইতেছে? আমি দেলোয়ার ভাইয়ের বাড়িতে কয় সালে ছিলাম? কি এর 5 বছর আগে আসছি, মনে নেই। দুইবার তো স্কুলে তো আসছি, মোটামুটি অনেকবার আসছি। আমি ওয়াজ করি অল্প। আমি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের বয়স 17 সাল থেকে, না দোয়ানা ছিল 17 সাল থেকে আমার ওয়াজের বয়স 9 বছর চলে। আমি যতদিন ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের প্যান্ডেলটা হুইসইওয়ালা থাকে না। এই যে আপনারা নিরাল নরমালি নিস্তব্ধ বসে আছে, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছে, আপনি কি মনে করেন এই কথাগুলোর উপরে আমল করলে আমরা লাভ হইব না লস হইব? মিয়া ইমানের সাথে মরণ, আজরাইল আপনার কাছেইতে ডরাইব যদি ইমানদার হইয়া মরেন। আর যদি আপনি বেঈমান হইয়া মরেন, মরার সময় প্রস্রাব পায়খানা করে দিবেন বিছনা, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, মরার সময় চোখ উল্টে যাবে। যাইতাছি, গভীর মনোযোগ দেন আমার বাবারা। তাহলে 6 নাম্বার, ওই কবরের মধ্যে রহমতের বিছানা বিছিয়ে দিবে কার মাধ্যমে? কার মাধ্যমে? 7 নাম্বার পুরস্কার, কবরে মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয় না এরকম মহাব্বতে সবাই জোরে জোরে কোন, কবরে মাটি দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কোন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বললা যখন কবরে মাটি দিব, কবরের সামনে তালকিন দেওয়ার পরে, কখন কি দেওয়ার পরে? ওই তালকিন কোনটা? বলে হুজুর আমরা তো জানি না। তালকিন হলো সেইটা, একটা মৃত ব্যক্তিরে মাটি দেওয়ার পরে তার কানের সামনে, মানে তার কবরটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া, এটা তালকিন কয়। সুবহানাল্লাহ কয় না? অনেকে দেখবেন বলে রে কবরের